বিয়ের পর থেকে বাবার বাড়িতে কিছুদিন থাকার উদ্দেশ্যে যখন যাই, কেন জানি মনের ভিতর অন্যরকম এক আনন্দ কাজ করে। আবার কিছুদিন থাকার পর নিজের বাসায় আসার সময় যখন হয়, তখন থেকেই মনের ভিতর অদ্ভুত এক খারাপ লাগা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকেই ব্লগটি শুরু করছি। যেহেতু বাবার বাড়ি থেকে চলে যাব, মাকে বলেছিলাম পায়েস রান্না করতে। এইদিকে আমি আমার ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, এক এক করে প্রত্যেকটা ড্রেস ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। আমার মনে হয় আমার মতো ম্যাক্সিমাম আপুদের সাথে এমনটা হয়। বাবার বাড়িতে যখন যাব ভাবি, তখন থেকেই মনের মধ্যে এক অন্যরকম আনন্দ কাজ করে। আবার যখন বাবার বাড়ি থেকে চলে আসব, তখন কেন জানি অনেক খারাপ লাগা কাজ করে। যাই হোক, এই তো আমি আর আপনাদের ভাইয়া চলে যাচ্ছে আমার ননাস আপুদের বাসায়। আপুদের বাসায় যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাবুকে ডক্টর দেখাবো। বাবু যেহেতু অনেক দিন যাবৎ বাথরুম করছে, মানে এই সমস্যাটা কিছুদিন পর পরই হচ্ছে, কয়েকদিন পর পর বাবুর বাথরুম হচ্ছে, এই জন্য ভাবছি বড় ডক্টর দেখাবো। সেই সাথে অনেক দিন যেহেতু প্রায় 8 মাসের মতো হয়েছে আপুর বাড়িতে যাওয়া হয় না। ওই যে বাবু হওয়ার সময় আপুর বাসায় 20 দিনের মতো ছিলাম, এরপর আর যাওয়া হয়নি। এসব কারণে মূলত আপুর বাড়িতে যাচ্ছি। অনেক দিন হলো নিজের বাড়ি থেকে সিলেট থেকে বের হয়েছে। সিলেট থেকে প্রথমে গেলাম শ্বশুর বাড়িতে, সেখানে ঈদ করলাম কিছুদিন থাকার পর। এরপর চলে গেলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে কিছুদিন থাকার পর এই তো এখন আমার ননা আপুর বাড়িতে যাচ্ছি। আপুর বাড়ি থেকে সোজা চলে যাব সিলেটে। প্রথমে সিলেট থেকে ময়মনসিংহ থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এরপর আবার সেই নিজের বাসায় সিলেটে। ফাইনালি আপুর বাড়িতে চলে আসলাম ঢাকাতে। বাসার সবাই তো অনেক খুশি বাবুকে দেখে। এই দিকে আপনাদের ভাইয়া বাবু ফাইজা সাবিত আপুর ছেলে মেয়ে, তারা যেহেতু বাইরের খাবার অর্থাৎ ফাস্ট ফুড খেতে বেশি পছন্দ করে, তাই তাদের জন্য পিৎজা মোমো নিয়ে এসেছেন। আর আমি যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি, আসার সময় আমাদের দোকানের সন্দেশ নিয়ে এসেছি। দুলাভাই আপু বাবুরা অনেক বেশি এই সন্দেশ খেতে পছন্দ করে, তাই আমি যখনই বাবার বাড়ি থেকে আসি তখনই এই সন্দেশ নিয়ে আসার চেষ্টা করি। এই তো এই দিকে আমরা সবাই পিৎজা খাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া যেহেতু নিয়ে এসেছিল, এই আপু কেটে দিয়েছিল, তো সবাই মিলে এই আর পিৎজা খাচ্ছিলাম, সেই সাথে মোমোও খাচ্ছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু সিলেট থেকে গিয়েছেন, প্রায় 10 থেকে 12 ঘন্টার জার্নি, এজন্য অনেক বেশি টায়ার্ড ছিল, যার কারণে আপু আমাদেরকে তাড়াতাড়ি রাতের খাবার পরিবেশন করে দেন। খাবারের মধ্যে এখানে ছিল গরুর মাংস, চাপার ভর্তা, ছোট মাছের তরকারি আর শুটকির তরকারি। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।